চাইতে হবে, বিনয়ের সাথে চাইতে হবে, চোখের পানি ছেড়ে চাইতে হবে, একাগ্র চিত্তে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়। যারা চাইতে পারে আল্লাহর কাছে, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে। দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি, ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি, ঠিক কিনা? আর যেটা কাঁদে টাদে না, ওইটা টেক কেয়ারও কম। যেই ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা, দেখবেন যেটা কাঁদে বেশি, ওইটা টেক কেয়ারও বেশি। তো আপনি যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হয় আপনার প্রতি। কিভাবে চাবো? একাগ্র চিত্তে চাইতে হবে। আমরা অনেক সময় দোয়াও করি, আবার আরেক দিকে তাকায় আছি। এই যে দোয়া করতেছি, দেখেন, আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দোয়াও করতেছে, ইন্টেরিয়র ডিজাইনও দেখতেছে। এটা দোয়া হইছে? কথা বলেন না কেন? দোয়া হইছে? আবার দোয়াও করতেছে, দোকানের হিসাবও মিলাইতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে, এরকম দোয়াও আছে না নাই? এটার একটা আমি নাম দিছি, এটারে আমি বলি রোবোটিক দোয়া। মানে রোবট, আপনি একটা সিস্টেম অন করে দিবেন, ওটা করতেছে, এটার কোনো প্রাণ নাই, ওটার মধ্যে কোনো অনুভূতি নাই, কোনো রিয়েলাইজেশন নাই। এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ কবুল করেন না। আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে, এখানে আপনার ধ্যান থাকতে হবে, মন থাকতে হবে, আপনার আকুতি থাকতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। কিভাবে চাবেন? বিনয়ের সাথে চাবেন, আর ইয়াকিন রাখবেন আমার দোয়া আল্লাহ কবুল করবেই। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ কবুল করবেনই। আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে। নিজেকে ছোট করে চাইবেন। ফাসআলুল্লাহ বিবুতুনি আকুফিকুম। বিষ্ণু বলেন, তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে। ভিক্ষুকরা যেমনি চায়, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই স্যার, 2টা টাকা দেন, এই যে এইভাবে যে চায় হাত পাতে, এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও। হাত তুলে চাও। হাত না তুলেও দোয়া করা যায়, হাত তুলেও করা যায়, কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও। কারণ ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায়, ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে। খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। হাত তুলে চাইবেন। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহর নাম ধরে ধরে চান, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দুরূদ পড়েন। যে বিশ্বনবীর উপর দুরূদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া। বিষ্ণু বলেন, সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দুরূদ পড়া না হয়। মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে, মেসেজ পাঠালে কি হয়ে থাকে? ওইটা পেন্ডিং। আবার টপ আপ করলেই সেন্ট। তা আপনি যে বলেন, হুজুর আমার দোয়া কবুল হয় না, কেন হয় না বুঝছেন এবার? হ্যাঁ, নবীর উপর দুরূদ পড়েন নাই তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। শুরু করবেন বিশ্ব নবীর উপর দুরূদ দিয়ে, মাঝেও পড়বেন, শেষেও পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। আপনার দোয়া কবুল করবে কে? একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। ইফতারির আগে দোয়া কবুল হয়, দোয়া করবেন। বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয়, দোয়া করবেন। আর দুআউ মুস্তাজাবা বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয়। হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন, দোয়া করলে দোয়া কবুল হয়। খতমুল কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। মাজলুম দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফেরায় না। আমরা যেন বেশি বেশি দোয়া করি। সেজদা দিব, কোরআন বলল আর হাদিস বলল। তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে, তাহাজ্জুদ পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে, বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে। আর কি করব? বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপর 3 33 99 100তম মিলাবেন এইভাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, আপনারা পড়েন, সবাই পড়েন। বিষ্ণু বলেন, নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে 100তম বার লা ইলাহা কেউ পড়ে, তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। পড়েন আপনারা? কোরআনের সবচাইতে দামি আয়াত। বিশ্বনবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত।
প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ পড়বেন আয়াতুল কুরসি। আমরা যেন জিকির গুলো বেশি বেশি করি। 5 নম্বরে চ্যারিটি আর সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা আপনার বিপদ মুক্ত করে, আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য, আপনার জানের নিরাপত্তার জন্য, আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন। ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে? সুযোগ হলে গোপনে দান করুন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, যে গোপনে দান করে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে বাঁ হাত সেটা টের পায় না। গোপন দান আল্লাহর রাগ কমায়, গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে, গোপন দান কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে আপনার সিটকে কনফার্ম করে। দান করবেন তো সবাই। মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন, উনাকেও বিশ্বনবী বলেন আনফিক বেলাল, বেলাল দান করো, লা তাখশা মিন যিল আরশি ইখলালা, আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, ঘাটতি নাই, ভয় পাও না, আল্লাহ তোমার বাড়াই দিবে। কিছুই নাই বেলালের। মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে। সচ্ছল অবস্থায় বেশি দেয়, অসচ্ছল অবস্থায় কম দেয়, কিন্তু দেয় দেয় তারা দান করে। আল্লাহ বলেন আমার ভান্ডারে কমতি নাই, ঘাটতি নাই। ইয়াবনা আদম আনফিক উনফিক আলাই, এই বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব। হাত খুলে দাও, আমি তোমারে দেব। লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর সব মানুষগুলো যদি এক মরুভূমির মাঝখানে দাঁড়ায়, দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে চাইতে থাকে, আমি আল্লাহ যদি তাদের যার যা চাওয়া আছে সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ, কমতে পারে। কতটুকু কমতে পারে? হাদিসে বিষ্ণু ইসলাম বললেন, সুই দিয়ে যদি সাগরের পানি একটু কমানো যায়। কথা বুঝেন? সুই আছে না, সুই, নিডেল, চিনেন তো সুই? সুই দিয়ে ধরেন আপনি সাগরের পানি একটু এরকম করলে সুইয়ের মধ্যে একটু সাগরের পানি লেগে চলে আসবে না? সাগরের পানি থেকে একটু কমলো তো, এতটুকু কমবে। বিষ্ণু বললেন সুই দিয়ে সাগরের পানি থেকে যদি পানি নিয়ে আসো, যতটুকু কমাতে পারলা, পৃথিবীর সব মানুষ চাইতে চাইতে হয়রান হয়ে সবও যদি আল্লাহ থেকে নিয়ে নাও, কমলে এতটুকু কমতে পারে। ওই আল্লাহর গোলাম দিতে চায় না, ধরে রাখে, খালি এমনি ধরে রাখে। আপনি হাতে যেটা আছে ওটা না দিলে তো বড়টা ধরতে পারবেন না। এটা 2 কেজি, এটা দিলেই না 5 কেজিটা ধরবেন। 5 কেজিটা দিয়ে দিলেন, তাহলে ধরবেন 10 কেজি। বুঝতে পারছেন? দিতে হবে প্রিয় ভাইরা, হাত খুলে দান করুন। এখানে তো সব বিজনেস ম্যাগনেট, বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা আপনারা এখানে, হাত খুলে দান করুন। ইতআমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, আমার তো সেবা করলা না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না। মানুষ বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আরশের মালিক, রাজাধিরাজ, আপনারে কিভাবে সেবা করি, আপনারে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলেন, ওই যে গরিব, ভুখা, নাঙ্গা, অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওই দিন তারে খাবার যদি দিতা, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো।